খুব তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। যারা করেছেন এটা আয়োজন আইসিপি, তাই তো? হ্যাঁ, CIPRB। আর আপনারা হচ্ছে যে অনেকগুলো সংগঠনের সম্মিলিত একটি জোট। গতকালকে বাংলাদেশে পহেলা বৈশাখ গেল এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন কিভাবে আমরা সেটাকে উদযাপন করেছি। দেখেছেন না? আপনাদের সকলকে পয়লা বৈশাখের অভিনন্দন, শুভেচ্ছা। আপনারা দেখেছেন যে আমাদের দেশে প্রথমবারের মতো একটা আনন্দ যাত্রা হয়েছিল। সেখানে ২৭টি জাতিগোষ্ঠী প্রথমবারের মতো এই মূলধারা আনন্দের সাথে অংশগ্রহণ করেছে। দেখেছিলেন? ভালো লেগেছিল? তাদের কথাগুলো শুনেছিলেন টেলিভিশনে? তারা কত আনন্দ ব্যক্ত করেছিল, শুনেছিলেন? তাহলে নিশ্চয়ই আমরা বলতে চাইছি এই বদ্বীপ বহু সংস্কৃতির সম্মিলনে, বহু জাতির সম্মিলনে আমার এই বদ্বীপ। জাতি হিসেবে জেনেটিক্যালি আমরা নিজেদেরকে বলে থাকি সংকর জাতি। পলিমাটি যেমন দূর দূরান্ত থেকে এসে এখানে জমাট হয়, পাহাড় থেকে, চায়না থেকে এখানে এসে যেমন জমাট হয়, আমার সংস্কৃতিটা ঠিক তেমনি সেই নদীর মতো, পলিমাটির মতো আমার এখানে একত্র হয়ে জমাট হয়েছে। এবং আজকে আমি যা হয়ে উঠেছি, আপনি যা হয়ে উঠেছেন সেই পলিমাটির শক্তিতে। এটা আমার একটা খুব উর্বর দেশ, উর্বর সংস্কৃতি এবং একটি সমৃদ্ধ ঐতিহ্য আমরা বহন করি। কেন এই কথাটা আমার বলতে ইচ্ছে করলো? আজকে আপনারা অনুষ্ঠানটি শুরু করলেন, সংখ্যায় গরিষ্ঠ আমরা মুসলমান। আপনারা শুরু করলেন কোরআন শরীফের একটি আয়াত দিয়ে। নিঃসন্দেহে পবিত্র, নিঃসন্দেহে আমরা প্রতি মুহূর্ত আমাদের আল্লাহকে স্মরণ করি। কিন্তু জানেন আপনারা কি করলেন? এই দেশের বাকি সকল জাতিকে আপনারা অবজ্ঞা করলেন। এবং সত্যি কি আমার ধর্মের যে ভালোবাসা আছে, যে বন্ধনের শক্তি আছে, সেটাকে প্রতিষ্ঠিত করতে পারলেন? নাকি নিজেদেরকে খুব উদ্ধত বানিয়ে ফেললেন? You did it because you could. You did it because you had the power to do it. You did not think that this did not glorify my religion. It belittled it. একটা পেশাগত জায়গায় আমরা প্রতিটি কাজে, আমরা বাঙালি মুসলমান, প্রতিটি কাজ আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করি। এবং এই বহিঃপ্রকাশের জায়গাটা থেকে একটু সরে এসে অন্তরের জায়গাটা আমরা একটু দৃঢ় করতে পারি না? আমার কাছে আজকে মনে হয়েছে এটা একটা লোক দেখানো কাজ করেছেন আপনারা। এবং আমি দুঃখ পেয়েছি, কারণ অন্তর্বর্তী সরকার সকলকে নিয়ে চলতে চায়। আর তার চেয়ে বড় কথা আমি না বলে পারছি না, সেটা হচ্ছে there is a fascism in aggressive establishment of majority power. I am majority and therefore I will do it. There is fascist
nature in that. আমরা সংখ্যাগরিষ্ঠ, তাই আমরা সংখ্যা লঘুদের প্রতি অনেক বেশি সচেতন হব, সংবেদনশীল হব, তাদের পাশে দাঁড়াবো, তাদেরকে সাথে নিয়ে এগোবো, তারা পিছনে পড়ে গেলে হাত ধরে তাদেরকে তুলে নিয়ে এগোবো। আমার একটি কথা, আমি যদি মিথ্যা না বলি, আমি যদি দুর্নীতি না করি, আমি যদি অন্যায় না করি, এখানে সরকারি কর্মচারীরা আছেন, এনজিওরা আছেন, আপনারা সকলে জানেন কি পরিমাণ দুর্নীতিগ্রস্ত এই দেশ। এই প্রকল্প আপনাদের হাতে, এবং এখানকার কাজগুলো যদি আপনারা স্বচ্ছতার সাথে করেন, ন্যায়ভাবে করেন, নিষ্ঠার সাথে করেন, সততার সাথে করেন, দুর্নীতিকে এখানে যদি জায়গা না দেন, তাহলে আজকে আপনাদের এই আয়াতটা সবচেয়ে বেশি পূর্ণতা লাভ করবে, তার আগে নয়। অর্থাৎ আমি চাইব আইসিডিসিআরপি যেন আমাদের দেশের একটি অন্যতম উদাহরণ হয় of good governance, of service to the people. আপনারা বাচ্চাদের কল্যাণে যে কাজটা করছেন, বাচ্চাদেরকে যে শিক্ষাটা দেবেন, সেখানে যদি সবাইকে ভালোবাসার বাণীটা না পৌঁছে দিতে পারেন, তাহলে আপনাদের সব চেষ্টা বৃথা। আজকে কিন্তু আপনারা সকলের প্রতি সেই ভালোবাসাটা ব্যক্ত করতে পারেননি। আমি এখন যদি আপনাদের প্রকল্পের কথা বলি, আমি বলবো এটা একটা অত্যন্ত সুন্দর একটি প্রকল্প। এটার লক্ষ্য উদ্দেশ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটার একটা প্রয়োজনীয়তা আছে। এবং শুধু তাই নয়, এই প্রকল্পটি আরো অনেক কিছুকে ঘিরে আরো অনেক দূর নিয়ে যাওয়া যায়। এবং এটা যদি কমিউনিটির ভেতরে নেওয়া যায়, তাহলে এটা শুধু সফল হবে না, যে কাজটা আপনারা করতে চাইছেন, যে লক্ষ্যে আপনারা পৌঁছতে চাইছেন, প্রতিটি বাচ্চাকে রক্ষা করা, বাবা মাকে গাইড করা, তো আপনারা তো ঘরে ঘরে পৌঁছাতে পারবেন না। পারবেন কি? কটা প্রতিষ্ঠান ঘরে ঘরে পৌঁছাতে পারবে না। কিন্তু এমন যদি কৌশল হয় যেখানে আপনারা কমিউনিটির ভেতরে স্বয়ং শক্তিটা তৈরি করতে পারছেন, তাহলে এটা ঘরে ঘরে যাবে, কমিউনিটিতে পৌঁছাবে এবং আপনার সফলতা অনেক ব্যাপ্তি পাবে। তো আমার প্রথম কথাটা হচ্ছে যে yes, this is a very good project, this is a good concept, and the welfare of our children is paramount to a new Bangladesh. আমরা যদি নতুন বাংলাদেশের কথা ভাবি, একটিবারের জন্য ভুলবেন না, দয়া করে ভুলবেন না, কয়েক হাজার বাচ্চা জনগণ প্রাণ দিয়ে ফেলেছে শুধুমাত্র একটি সংশোধিত সুন্দর নতুন দেশ গড়ার স্বপ্নে। সেই জায়গাটায় আপনারা আমাদেরকে পিছনে টানবেন না, দয়া করে এই কাজটি করবেন না। আপনাদের যার যার ক্ষেত্রে নতুনকে আনুন, সাহস করুন, go outside the box, do things differently, create that amity, go outside the box. যদি বলেন পারছি না, অন্যায়কে প্রশ্রয় দিতে হচ্ছে, সেটা আপনার ফেলিয়ার। সো এখানে আপনার এই প্রকল্পটা, প্রথম কথা আমি বলছি যে বাচ্চাদের ওয়েলফেয়ার
হওয়া উচিত একটা রাষ্ট্রের প্রথম বিষয়। আমার কাছে বাংলাদেশ হতে হবে বাচ্চাদের জন্য একটি দেশ। Bangladesh must be a country for children. For children. Here, children should be safe. Here, children should blossom. Here, children should sing, play, learn. And here, we can start all over again. And we need to start all over again. And to start with children is the best place to start if we want a change in the attitude that we have acquired. Let these children blossom under new values. Values of love, values of integrity, values of community coming together. And I believe this program can contribute towards those values. Another point I want to make. You have some very good partners here. These are big NGOs. My experience of having worked in the non-state sector, working in the social sector, many of you know that I have been working as a human rights activist for most of my life. I realized, I discovered that these big NGOs who have enormous capacity, but you know, they don't reach the crevices of Bangladesh. They do not reach. Some of them do make the effort to reach. কিন্তু যেটা হয়ে থাকে, যে আনাচে কানাচে যে কষ্টগুলো পড়ে থাকে, যে বাচ্চাগুলো পিছনে পড়ে থাকে, বড় বড় সংগঠনগুলোর জন্য সবসময় সম্ভব নয় সেখানে পৌঁছানো। কিন্তু লোকাল, regional societies, organizations nearest to the people should also be your partners. Should also be your partners. Because that is the process by which you will reach every village. You will reach the hardest areas. Let me just quickly give you an example. I've worked for 12 years in the coastal belt, in a remote area in the Union of Gabura. And what I discovered is, in the last 54 years, they never saw a doctor. 50,000 people never saw a doctor. Women could barely manage to cross the river to travel 30 miles to give birth to a child. And what is the result? They give birth in the boat. Or some of them have died at childbirth. So what did we do? A small organization. Here is a crevice. I call it a crevice. And why do I call it a crevice? Because no one has time for these people. They're just too small. So what do? Amra, এটা অভিনব কিছু নয়, কিন্তু what we did, we started a boat clinic. And for the first time in their lives, they saw a doctor, a gynecologist, a nurse coming to their doorstep. Now, this is a solution. You have a problem, you find a solution. And I think that one example tells you that to reach the crevices, you need to work with local and people's organizations at the grassroots as well. I know this is a management challenge. It could be a management challenge because it's so much easier to give the responsibility to a big organization and say, hey, you take care of it. It's much easier, more convenient.
Nonetheless, let me leave you with this advice. Where I worked for many, many years is Rivering. It's all water. Now, children there are very, very, how should I say, deprived. ওই জায়গাটা হচ্ছে flooded এলাকা. Every year there's cyclone. So, I think that it would be wonderful if this project could move beyond its present position. And because we are the government, we always like to see how much a project reaches out to the people who really need it. And reaches out in a way that the government can say, yes, this is a project we've supported, and it really truly is reaching out to those young people, children, where they need this, and we are going to be behind it. We have made a very strong commitment to this project because we support the major part of the funding, right, Kelly? Yeah. So we have made a commitment. I want this commitment to continue, and I would like our partners, we've got some fantastic international partners with us. We need our international partners. We need a government that loves children, right? And we need our local community organizations. We truly do. And we need to reach every area. So with that, I think I'll let you be. I know you're all a little taken aback by my speech, but please don't be. Think about what I said. আমি জানি আপনাদের হয়তো একটু অস্বস্তি হচ্ছে আমার বক্তব্যে, কিন্তু অস্বস্তিকে জায়গা না দিয়ে একটু ভেবে দেখবেন আমি যে কথাটা বলেছি সেটার মধ্যে সত্যতা আছে কিনা। আমি আশা করব আপনাদের প্রতিষ্ঠান এর চাইতে ভালোভাবে, সুন্দরভাবে, ভালোবাসা নিয়ে, সকলকে সাথে নিয়ে আপনারা আপনাদের আয়োজনগুলো করবেন, নিশ্চয়ই করবেন। ভালো থাকবেন। আমার